কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিতি। 18 কিলোমিটার দৈর্ঘ্য সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। সাগরের পাড়ে রয়েছে বিশাল ঝাউবন, যা দেখতে খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রক্তিম্যান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিকটা কিন্তু তোমরা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছো যে এটি একটি ট্রাভেল ব্লগ। আর এটি আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ। ফ্যামিলির সাথে রাধাকৃষ্ণের রাস উৎসব দেখতে এবার কুয়াকাটাতে গেছিলাম। তো তখন ছোট্ট একটি ব্লগ করছি, যেটা আজকে তোমাদের সামনে শেয়ার করতে চাই। তো চলো এখানে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। প্রথমেই আমরা বাসা থেকে বেরিয়ে চলে যাব বরগুনার টাউন হলে, আর এখান থেকে লোকাল একটি বাস নিয়ে চলে যাব পুরাঘাটা ফেরিঘাট। যেহেতু আমরা বরগুনা থেকে যাব, সেহেতু আমাদেরকে একটা নদী পার হতে হবে। দেখতে দেখতে চলে আসলাম পুরাঘাটা ফেরিঘাটে। এখানে যদি ফেরি থাকতো তাহলে আমরা ফেরিতেই পার হতাম। যেহেতু এখানে ফেরি নেই, সেহেতু আমাদেরকে ট্রলার করে এই নদীটা পার হতে হবে। আর এই নদীটির নাম কিন্তু পায়রা নদী। নদীটা এত বড় যে যার এপার থেকে ওই পার ঠিকমতো দেখাই যায় না। নদীতে রয়েছে ছোট ছোট নৌকা, যা ঢেউয়ের সাথে সুন্দর করে দোল খাচ্ছে। দেখতে ভালোই লাগে। বলতে বলতে আমাদের ট্রলারের পাইলট ট্রলারটাকে স্টার্ট করে দিল। আর এবারে চলো আমি তোমাদের নদীর কিছু ভিউ দেখাই। আমরা বর্তমানে যেই পারে আছি, এই পারটার নাম হলো পুরাঘাটা ফেরিঘাট, আর ওই পারের নাম হলো আমতলী ফেরিঘাট। নদীর মাঝে এই যে ছোট ছোট নৌকাগুলো, এগুলো হলো মাছ ধরার নৌকা। বলতে বলতে চলে আসলাম আমতলী ফেরিঘাটে। আর এখানে বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো গাড়িতে ওঠা যাক। তোমরা যদি এখান থেকে সরাসরি কুয়াকাটা যেতে চাও, তাহলে তোমরা এখান থেকে সিএনজি পেয়ে যাবে। আর যদি সিএনজিতে না যেতে চাও, তাহলে তোমরা যদি বাসে যেতে চাও, তাহলে তোমাদেরকে এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে যেতে হবে চৌরাস্তার মোড়। আর এই হলো চৌরাস্তার মোড়। তোমরা এখানে যদি একটু সময় দাঁড়াও, তাহলে তোমরা অনেক বাস পেয়ে যাবে। সেই বাসে করে যেতে পারবে একদম সরাসরি কুয়াকাটা। পথে যেতে যেতে দেখতে পাবা অসম্ভব সুন্দর দৃশ্য, যা দেখতে খুবই সুন্দর। কুয়াকাটা যেতে তোমাদের বড় বড় 3টা ব্রিজ পার হতে হবে। আর তার প্রথম ব্রিজটা হলো এই কলাপাড়া ব্রিজ। 3টি ব্রিজের ভিতর এই ব্রিজটি সব থেকে বড় এবং সুন্দর ডিজাইন করা। তো চলো আমরা একটু কলাপাড়া ব্রিজের ভিউটা নিই। দেখতে দেখতে চলে আসবে মহিপুর ব্রিজ। আর এটি হলো কুয়াকাটা যাওয়ার দ্বিতীয় ব্রিজ। এই ব্রিজটিও কিন্তু একদম ছোট নয়, অনেক বড় ব্রিজ। তো চলো একটু মহিপুর ব্রিজের ভিউটা নেওয়া যাক। আর এটি হলো কুয়াকাটা যাওয়ার সর্বশেষ ব্রিজ, যেটি হলো আলিপুর ব্রিজ। এটিও কিন্তু অনেক বড় ব্রিজ। তো চলো আলিপুর ব্রিজের একটু ভিউটা নেওয়া যাক। আলিপুর ব্রিজে ওঠার পর দেখতে পাবা নদীতে অসংখ্য ট্রলার। আর এই ট্রলারগুলো হলো মাছ ধরার ট্রলার, যা মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যেয়ে থাকে। আলিপুর ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু কুয়াকাটা। আর আমরা বর্তমানে আছি কুয়াকাটা বিচের সামনে। বর্তমানে তোমরা সামনে যে একটা গেট দেখতে পাচ্ছ, আর এই গেটটি হলো তখন শ্রী শ্রী রাধাকৃষ্ণর রাস উৎসব চলতেছিল, তাই এই জন্য এই গেটটি করা হয়েছে। ভাইরে ভাই, আসতে না আসতে বিচের পারে কত মানুষ দেখা যাচ্ছে, দেখো। আর বর্তমানে আমি যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করার জন্য। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক।
মন্দিরে প্রণাম করার পর চলে আসলাম বিচের বারে বিচের ভিউটা নেওয়ার জন্য। তো দেখো একবার কি সুন্দর এই বিচের ভিউটা। আমি তো রেডি হয়ে গেলাম রিলস বানানোর জন্য। এত সুন্দর ভিউ ভাই, সাল্লি ফর ইউ। দূর থেকে দেখতে আর একদম ভালো লাগছিল না, খালি মন চাচ্ছিল সাগরের জলে কখন পাটা ভিজাবো। তাই চলে আসলাম সাগরের জলে পা ভিজানোর জন্য। তবে দুঃখের বিষয় একটা, তখন না কোনো ঢেউ ছিল না, একদম ঠান্ডা ছিল সাগর। যেদিকে তাকাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ, এত মানুষ ভাই বলার মতো না। সাগরের পাড়ে আসলাম, নিজের একটা ভিডিও শট না নিলে কেমন না। দাদাকে বললাম দাদা একটা হাই দিয়ে দাও তো। দাদা একটা হাই দিয়ে দিল। বাহ, খুব ভালোই লাগতেছিল ভাই, এত ভালো লাগতেছিল মানে বলার মতো না। যেহেতু আমরা রাস উৎসবের সময় কুয়াকাটাতে আসছি, আর এই রাস উৎসবে প্রতি বছর সকল হিন্দু ধর্মাবলম্বীরা কুয়াকাটাতে এসে গঙ্গা পূজা করে। আমার মা, পিসি এবং সাথে আরও দুজন আছে, তারাও এখন গঙ্গা পূজা করতে পুরাই ব্যস্ত। আর এখন আমি সাগরে স্নান করতে নামবো, আর তোমাদের সাথে আবার দেখা হবে স্নান করে ওঠার পরে। তো সে পর্যন্ত সাথেই থাকো। সাগরে টানা 1 ঘন্টা স্নান করার পরে চলে আসলাম ছোটখাটো একটি হোটেলে দুপুরের খাবারটা সেরে নেওয়ার জন্য। আর এখানে আমি দেখতেছি কি কি আইটেম আছে। আর এখানে যত পদের মাছ দেখতেছো সবগুলোই কিন্তু এই সাগরেরই মাছ। ওয়েটার মামা হেলিকপ্টারের মতো ভাত নিয়ে চলে আসলো, আর আমরা প্লেট ধুয়ে বসে গেলাম খাবার খেতে। আর আমাদের দুপুরের খাবারটা ছিল ভাজি এবং সাথে এই সাগরের বড় ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা খেতে ততটাও ভালো না, আবার ততটাও খারাপ না, আমি বলবো মাঝামাঝি। তবে ট্যাংরা মাছটার সাইজ কিন্তু অনেক বড় ছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম সাগরের পাড়ে সূর্যাস্ত দেখতে, কারণ সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। আর শুধু আমার না, এটি দেখতে দেখো সাগরের পাড়ে প্রচুর মানুষ ভিড় করে আছে। যদি কুয়াশা না থাকে তাহলে সূর্যাস্তটা ঠিকমতো দেখা যাবে, আর যদি কুয়াশা থাকে তাহলে আর সূর্যাস্তটা ঠিকমতো দেখা যাবে না। বিচের পাড়ে হাঁটতে সামনে পড়ে গেল কুলফি আইসক্রিম। কুলফি আইসক্রিমের মামাকে বললাম মামা আইসক্রিম দাও, সূর্যাস্ত দেখবো আর কুলফি আইসক্রিম খাবো। কুলফি আইসক্রিমের স্বাদটা ছিল অতুলনীয় ভাই, বলার মতো না। সূর্যাস্ত দেখতে শুধু আমি না, লাখো মানুষের ভিড় কুয়াকাটা সাগরের পাড়ে। গাইস, আমরা কিন্তু সূর্যডোবা দেখছি, তবে সম্পূর্ণটা দেখতে পাইনি। কুয়াশার কারণে সূর্যডোবা সম্পূর্ণটা দেখায় নাই। উপর দিয়ে সূর্যটা ঢুকে গেছে। বর্তমানে আকাশে কিন্তু নাই, এখন প্রচুর মানুষ গাইস ভিড় হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, এখানে প্রচুর মানুষ বেড়ে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় হয়ে গেছে সূর্যাস্ত দেখার জন্য। ভালো করে সূর্যাস্ত দেখতে পারলাম না, কারণ প্রচুর কুয়াশা ছিল। তাই সন্ধ্যার পরে চলে আসলাম শুটকি বাজারে শুটকি দেখতে। চলো তোমাদেরকে একটু শুটকি বাজারের সম্পূর্ণ ভিউটা দেখাই। এই শুটকির বাজারে পেয়ে যাবে তোমরা হাজারো ধরনের শুটকি মাছ। তার মধ্যে অন্যতম হলো চিংড়ি, টুনা এবং সাগরের সবথেকে বড় বড় বাইন মাছ। এখান থেকে শুটকি কিনলে দামটা কিন্তু একটু চড়া পড়বে, তোমরা যদি কিনতে চাও একটু দরদাম করে কিনবে। শুটকির বাজার ঘোরা শেষ, ঘুরে আসলাম রাখাইন মার্কেট। এবার যাব সাগরের পাড়ে বসা বিশাল মেলার ভিতরে। ওই সব সাইড ঘোরার পরে চলে আসলাম কুয়াকাটা ফিশ ফ্রাই পট্টি। আর দেখো এখানে কত ফিশ ফ্রাইয়ের দোকান, ধোয়ায় পুরো আকাশ সাদা হয়ে গিয়েছে। এদিকে আমার মামা বেছে বেছে কাঁকড়া কিনে ফ্রাই করতে দিয়ে দিল। আর চলো আমি তোমাদের একটু এই ফিশ ফ্রাই পট্টি ঘুরে দেখাই।
কাঁকড়া ফ্রাই করতে দিয়ে টানা 40 থেকে 45 মিনিট অপেক্ষা ছিলাম। বসে বসে দেখতেছিলাম এখানে প্রচুর মানুষ আর দেখতেছিলাম আকাশে ওরা ধোঁয়াগুলো। 40 থেকে 45 মিনিট ওয়েট করার পরে চলে আসলো আমাদের কাঁকড়া ফ্রাই। এবার টেস্ট করে দেখার পালা। সেই লাগতেছে সেই অপেক্ষাটা ছিল 40 থেকে 45 মিনিটের, কিন্তু খাওয়া শেষ হয়েছে মাত্র 2 মিনিটে। কাঁকড়া ফ্রাই খাওয়া শেষ করে আবারও চলে আসলাম সাগরের পাড়ে রাতের ঢেউটা উপভোগ করতে। দেখো এখানে রাতের ঢেউটা দেখার জন্য কত মানুষ ভিড় করে আছে। রাতে তখন সাগরে জোয়ার ছিল, আর জোয়ারে কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ ছিল, আর ঢেউগুলো ছিল অনেক বড় বড়। আর এই ঢেউগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো চলো রাতের ঢেউটা একটু তোমাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি দুঃখিত আমি কুয়াকাটার সব সাইট তোমাকে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, যার জন্য ভিডিও করাটা সম্ভব হয়নি। তবে আমি তোমাদের কাছে কথা দিচ্ছি, পরবর্তী কোনো টাইমে যদি আমি কুয়াকাটাতে যাই, কুয়াকাটার A to Z সব আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আমাদের চ্যানেলে কিন্তু 3000 ফ্যামিলি হতে চলছে খুব শীঘ্রই। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থেকো, টাটা।